আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? চলে আসছি আপনাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব পেপলি শাক শুটকি মাছ দিয়া রান্না করব। বন্ধুরা, প্রথমে হচ্ছে শুটকি মাছটা গরম পানিতে ধুইয়া লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিলে ঝোলটার টেস্টটা অন্যরকম লাগে। সুন্দর করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জাল দিয়া ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভেজে নেওয়া হয়ে আসছে। এর ভিতরে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা ধুনা বেটে দিয়ে দিলাম। বন্ধুরা, সব ধরনের মশলা মাছ ভাজির ভিতরে দিয়া সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মশলা এবং মাছটা কষানো হয়ে আসছে। যারা রান্না করে তারা অবশ্যই বুঝবে কষানোটা হয়ে আসছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো হালকা একটুখানি পানি দেব, পানির যে কষাইটা সেটার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পানি দিয়ে ঝোলটা কষানো হয়ে আসছে। এবার হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা উতলে আসছে। এখন হচ্ছে আমি সেই পেপলি শাকটা দিয়ে দিলাম। এই শাকটা খেতে যে কি একটা টেস্ট! কারো বাসায় যদি এভাবে শুটকি মাছ থাকে, এই শাকটা বাজার থেকে কিনে এনে রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু বেশি ঝোল থাকবে না, একেবারে শুকাই ফেলতে হবে। একেবারে শুকাই ফেলতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। ঝোল থাকলে মজা লাগবে না, তেল তেল ভাব থাকবে, একেবারে শুকাই যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ঝোলটা হয়ে আসছে প্রায়, তবে এখনো হয়নি। নরম নরম থাকবে, হালকা একেবারে শুকাই যাবে। ভাত মাখালে খেতে ইচ্ছা করবে, অনেক টেস্ট খাবারটা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেম এরকম হয়ে যাবে। এরকম ঝোলটা টানিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।